হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তবে জানেন, আগের থেকে আমি অনেকটাই ভালো আছি। তবে আরও একটু রেস্ট নিচ্ছি, কারণ হচ্ছে আরও শরীরটাকে একটু সুস্থ করতে চাইছি, তাই একটু রেস্ট নিচ্ছি। কারণ একটু সোজা হয়ে শুলে মনে হচ্ছে কোমরটা আমার একটু রিলিফ পাচ্ছে, তাই একটু রেস্ট নিচ্ছি। তো এরপরে আমি যেরকম পুজোর ভিডিও দিতে থাকি, প্রতিদিন পুজো করে তার পরের দিন আমি ভিডিওটি যেহেতু পোস্ট করি, সেটা তো আর করা হচ্ছে না। আর এগুলো সব আমার আগের ভিডিও, আপনাদের আমি বলেই দিচ্ছি। আর আপনাদের কাছে আমার লুকাবার কিছুই নেই। তো শরীরটা খারাপের জন্যই তো এরকমভাবে ভিডিওগুলো আগের ভিডিও আমি শেয়ার করছি। তা না হলে আমি রোজ প্রতিদিনকার যেভাবে পুজো করি, তবে কিছুটা এডিটিং করতে লেট হলে সেটাও আমি বলে দিই, জানেন। তো যাই হোক, আমি আগের থেকে কিন্তু অনেকটাই ভালো আছি। ডক্টর দেখিয়েছি এবং ডক্টরের কনসাল্ট আমি প্রথম থেকেই নিচ্ছি, কারণ কোমরের ব্যাপার তো। আর আমাদের মেয়েদের কাজ তো আপনারা সকলেই জানেন যে একটু নিচু হয়ে কাজ আমাদের করতেই হবে। তো তাই আমি প্রথম থেকেই আমি ডক্টর দেখাচ্ছি। তবে একটু ভয়েও ছিলাম, জানেন, যে ভাবছিলাম কোমরে আমার কি হলো। এর আগেও হয়েছে, কিন্তু এত বাড়াবাড়ি হয়নি। তো যাই হোক, আগের থেকে অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। সবচেয়ে বড় কথা, আমার যেহেতু ঘরে বাচ্চা আছে, তার পড়াশোনা তো আমার জন্যই সেই থমকে যাওয়ার ব্যাপারটা এসে যায়। যেহেতু আমার শরীর খারাপ হলে ওরও তো সেই পড়াশোনা নষ্ট, ওকে দিতে যাওয়া স্কুলে দিতে যাওয়া বা ওর পড়াশোনার ক্ষতি হয়। তো তাই নিজেকে সুস্থ রাখার অনেক চেষ্টা করেছি, এবং সুস্থ যাতে হয়ে যায় সেটাও আমি তাড়াতাড়ি করছিলাম, যে যাতে আমি সুস্থ হয়ে যাই। তবে আগের থেকে অনেকটাই ভালো আছি, জানেন তো। তো চলুন, আমি পুজোয় বসে পড়েছি সমস্ত কিছু রেডি করে নিয়ে। আর আজকে ছাদ বাগানে প্রচুর ফুল হয়েছিল, এত ফুল হয়েছিল। তো আমি বেশ খুশি হয়েছিলাম যে আজকের ফুলগুলো দেখে। আর সবচেয়ে বড় কথা, আজকে ওই বেগুনি রঙের যে জবা ফুলটা হয়েছে, ওটা দেখে আরও খুশি হলাম। কারণ আগের বছরে ওই জবাটি অনেক করে ফুটতো, তো এবারে যেহেতু আমার বছরের শুরুতেই একটা ফুটলো, তো এবারে ফুটতে থাকবে। তো ওটা দেখে বেশ খুশি হলাম, এবং আমার পঞ্চমুখী জবাও অনেকগুলো ফুটেছে। তো আপনাদের একটা কথা বলবো, আমাদের এখানে হরিনাম হচ্ছে, তো তার আওয়াজটা হয়তো আপনারা একটু হলেও পাবেন। প্লিজ একটু ইগনোর করবেন, কি করব বলুন। আর সব সময় কনস্ট্যান্ট এগুলো তো বাজতেই থাকবে, যেহেতু হরিনাম হচ্ছে। তো তাই বাজছে, হয়তো তার আওয়াজটা একটু হলেও আপনারা পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো ভয়েস ওভার সকালেও মর্নিংয়ে যখন দিতে বসি তখনও আওয়াজ আসে। আর এটা আমি রাতের দিকেই বসেছি, তাও আওয়াজ আসছে, আপনারা একটু মানিয়ে নেবেন প্লিজ। তো চলুন, এবারে বাবা ভোলানাথের আমি পুজোটা করে নিচ্ছি। বাবা ভোলানাথকেও আমি এই যে সাদা টগর ফুল দিলাম, ওই টগর ফুলটা একটু থোকা হয়ে ফোটে, জানেন তো। আর ভীষণ সুন্দর ওই টগর ফুলটা। তবে ইদানিং করে অল্প অল্প ফুটছে, তবে আরও ফুটবে আশা করছি। বর্ষার মধ্যে তো প্রচুর ফুল ফোটে। আর এই চন্দন জবা আমি নিচেও বসিয়েছি দুটো গাছ, কারণ চন্দন জবা ফুলটাই আমার ভীষণ ভালো লাগে। সমস্ত ঠাকুরকে তো দেয়া যায় এই চন্দন জবা, তো তাই আমার এই ফুলটা ভীষণ পছন্দের। তো তাই নিচে নিচে বলতে টবের মধ্যে নয়, নিচে অল্প জায়গা ছিল, সেখানে বসিয়েছি, যদি আরও কিছুটা ফুল পাওয়া যায়। তবে যেহেতু ফুল গাছ আমি পছন্দ করি, তো তাই ফুলের যে কোনো গাছ আমার মনে হয় আরও বেশি বেশি যদি ফুল পেতাম। আর যেহেতু পছন্দের গাছ, তো তাই মনে হচ্ছে যেন আরও দুটো বেশি ফুল হলে আমার ভালো হয়। তো তাই নিচেতে বসিয়েছি। দেখি ফুলের আশায় তো আমি বসে আছি, কবে কুঁড়ি আসবে আর কবে ফুল হবে। তো আজকে কিন্তু আপনাদের কোনো কমেন্ট আমি পড়ব না। তো আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই কমেন্টগুলো পড়ব। তবে নামগুলো নেব। সঞ্জয়ের একটা কমেন্ট আছে, চামেলি তোমার কমেন্টই আছে, তুমি বলেছ দিদিভাই আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি, তোমার কমেন্টটিও আমি পরবর্তী ভিডিওতে পড়ে নেব গো। আজকের ভিডিওটি আমি খুব অল্প সময়ের মধ্যে করেছি, তো তাই আমি আর কমেন্টগুলো পড়ছি না। পরবর্তী ভিডিওতে অবশ্যই কমেন্টগুলো পড়ব। তোমরা কেউ কিন্তু রাগ করবে না, কারণ আমি কমেন্টগুলো তো আর একটা মোবাইল থেকে দেখে বলি পড়ি। তো আর একটা মোবাইল, আমার ছেলে যেহেতু পড়াতে ব্যস্ত, ওর মোবাইলটা একটু কাজে লাগছে বলেই আজকে আমি আর কমেন্টগুলো পড়ছি না। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে তো আমার ভীষণ ভালো লাগে, আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই পড়ব।
তো চলুন আমি আমার সিদ্ধিদাতা গণেশ এবং হনুমানজি এবং শ্রী কৃষ্ণ সোনাকেও আমি সাজিয়ে নিলাম। এবারে আমি আরতিটা করতে থাকি আর আপনারাও দেখতে থাকুন। তবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন প্লিজ। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আজকের মতো আসি, টাটা।